সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ, ইউএনওর মদদে বিএনপির কিছু নেতাকর্মী কর্মসূচিতে হামলা চালায়। যদিও অভিযুক্তদের দাবি, আন্দোলনকারীরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে তারা। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের ইউএনওর অপসারণ দাবিতে সচেতন উপজেলাবাসীর ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। বোয়াল চত্বরে মানববন্ধন শেষে মিছিল নিয়ে উপজেলা পরিষদের দিকে যাওয়ার পথে হামলা হয় বিক্ষোভকারীদের ওপর। আন্দোলনকারীদের অভিযোগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান অযোগ্য, অদক্ষ ও অনিয়ম দুর্নীতিতে জড়িত। কর্মসূচিতে হামলার জন্য বিএনপির কিছু নেতাকর্মীকে দায়ী করেন তারা। ইউএনওর মদদেই ব্যক্তি স্বার্থে তারা হামলা করেছে বলেও অভিযোগ করেন বিক্ষোভকারীরা। ইউনূস সাহেবের টাকা বন্টন করছে তাদেরকে কিছু সন্ত্রাসীকে গতকালকে রাত্রে, তারা আমাদের উপরে হঠাৎ আক্রমণ করে। বিএনপির সবাইকে আমরা দোষারোপ করছি না, এখানে মুষ্টিময় 2-3 জন লোক তার বিএনপির নাম ব্যবহার করতেছে যাতে আমাদেরকে প্রতিহত করা যায়। তার ব্যক্তি লাভের জন্য তারা আমাদেরকে আন্দোলনে বাধাগ্রস্ত করছে। হামলার পর চলে ধাওয়া পাল্টা ধাওয়া। অভিযুক্তদের দাবি, আন্দোলনকারীরা আওয়ামী লীগের দোসর। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতেই বিক্ষোভ কর্মসূচির আয়োজন বলেও দাবি তাদের। একজন প্রশাসনের বিরুদ্ধে আমরা তো এলাকার ছেলেপেলে, আমরা তো জানি ইউএনও সাহেব কি তা করে। আমরা জিজ্ঞেস করতেছি যে ভাই, আপনারা আসতেছে মানববন্ধন কেন হয়েছে, পক্ষে বিপক্ষে যাই হয়েছে, আপনারা এখন আর এখানে গিয়ে আবার আরেকটা মানববন্ধন দরকার, এমনিতে গেলে ঘুরে আসেন, এভাবে আমরা বলতেছি। অন্যদিকে ইউএনও মফিজুর রহমানের দাবি, এলাকাবাসী বিক্ষোভকারীদের প্রতিহতের চেষ্টা করেছে। কিছু লোক আমার বিরুদ্ধে মানববন্ধন করছে, আবার এলাকাবাসী তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে। এলাকাবাসী আবার তারা আমি যেন থাকি সেই জন্য মানববন্ধন করছে। শুনেছি যে কিছু ভিত্তিহীন অভিযোগ তারা যেটা করেছে সেটা এলাকাবাসী সেটা মেনে নিতে পারছে না। হামলার ঘটনায় আন্দোলনকারী 4 শিক্ষার্থী আহত হয়েছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। জাহিদ হাসান, যমুনা নিউজ।